আচ্ছা, সবার প্রথমেই বলে রাখি আমাদের আজকের টপিকটা কি। আমরা আজকে মূলত আমাদের A1 লেভেলের অর্থাৎ জার্মান ভাষা A1 লেভেলের লেজেন্ড টাইল আইনস এই পার্টটা সলভ করব। তো সবার আগে আপনাদের যে কথাটা বলবো সেটা হলো, আপনারা এখন যে ব্যাচে আছেন আইনস 19তম ব্যাচে, আপনাদের সবেমাত্র ক্যাপিটাল দ্রাই অবধি শেষ হয়েছে, অর্থাৎ 3টা ক্যাপিটাল শেষ হয়েছে। আপনারা এখনই অনেক বড় বড় বাক্য অথবা অনেক বড় বড় শব্দ এগুলো এখনই জানবেন না অথবা এখনই আপনারা বুঝবেন না। আর তবুও আমি কি করি, আপনারা সকলেই জানেন যে 3টা অধ্যায় পর পরে আমি এক একটা টাইল করিয়ে সেই টাইলগুলোকে প্রতিদিন আপনাদের হোয়াটসঅ্যাপের কমিউনিটির ভিতরে যে একটা মডিউল গ্রুপ আছে সেখানে প্রতিদিন একটা করে দিয়ে রাখি, একদিন পর পরে যেন আপনারা সেটা সলভ করে প্রায় ধরেন পুরো কোর্সটা জুড়ে আপনারা মডিউল প্র্যাকটিস করতে থাকেন। এর ফলে আপনাদের কি হবে, আপনারা অনেক পরিমাণে অ্যাডভান্স লার্নার হয়ে যাবেন। পাশাপাশি আপনাদের যত রকমের মডিউলের প্রবলেম থাকবে অথবা মডিউল নিয়ে ভয়ভীতি থাকবে সবগুলো শেষ হয়ে যাবে। এই জন্যই মূলত আমি 3টা ক্যাপিটাল পরপরই আপনাদের থেকে টাইলগুলো বুঝিয়ে টাইলগুলো করিয়ে সেই টাইলগুলোকে আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকি। আজকে আমরা যে লেজেন্ড টাইলগুলো করব, লেজেন্ড টাইল আইনস করব, তো সেই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে এখানের অনেক কিছুই অর্থাৎ অনেক শব্দ অথবা অনেক বাক্যই আপনারা বুঝবেন না, কারণ এগুলো অনেক গ্রামাটিক্যাল রুলস রয়েছে যেগুলো এখনো আপনারা পড়েননি। বাট তাই বলি কি আপনারা থেমে থাকবেন? না, আপনাদের কাছে চ্যাট আছে, গুগল আছে, হাতে স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, আপনারা বিভিন্ন জায়গা থেকে বাক্যগুলোর মিনিং বের করবেন। এর ফলে হবে কি, একে তো আপনারা মডিউলের ভয়ভীতি থেকে বের হয়ে আসবেন, অর্থাৎ মডিউল নামক যে ভয়টা থাকে আমাদের, সেই ভয় থেকে আমরা বের হয়ে আসতে পারবো। দ্বিতীয়ত আমরা অনেক পরিমাণে বাক্য অনেক পরিমাণে শব্দ জানতে পারবো। এবং আপনারা দেখে থাকবেন যে আমি প্রত্যেকটা ব্যাচে এই জিনিসটা করে থাকি, 3টা ক্যাপিটাল পর পরই মূলত টাইল শিখিয়ে সেই টাইলগুলোকে মানে বিভিন্ন মডিউলের টাইল শিখিয়ে টাইলগুলোকে আমি হোয়াটসঅ্যাপ যে মডিউল গ্রুপ রয়েছে সেখানে একদিন পর পরে এক্সাম নিয়ে থাকি। মানে সপ্তাহে 3 দিন এক্সাম হয়েই থাকে। যার ফলে হয় কি, পুরো কোর্স জুড়ে যখন আপনারা একটা মডিউল করেন, যেখানে আপনাদের একটা মডিউল একটা কোর্সের শেষে 10-15 দিন করা হয়, সেখানে যদি পুরো কোর্স জুড়ে 3-4 মাস আপনারা মডিউল করেন, তাহলে আপনাদের যে উপকারটা হয়, আপনারা মডিউল সম্পর্কে একদম A to Z মুখস্থ হয়ে যায়। এর ফলে আপনারা তো জানেনই যে আমার যেমন রেজাল্ট দেখলেই বুঝতে পারেন যে এখানে আপনারা যেখানে 90 পাচ্ছে, 80 পাচ্ছে, 80+, 90+ থাকতেছে। কেন থাকতেছে? এই প্রথম থেকেই যে আমরা মডিউল করে আসতেছি, এর ফলে মূলত আমাদের মার্কিংটা বেশি পাচ্ছি। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন। তো চলুন আজকে আমরা মূল পার্টে চলে আসি। আচ্ছা, আজকে আমরা যে পার্টটা শিখবো সেটা হলো জার্মান ভাষার A1 লেভেল অর্থাৎ A1 লেভেল। এই লেভেলটার লেজেন মডিউল। লেজেন মডিউল। এবার আমাকে বলবেন লেজেন মানে কি, বলুন তো। ফার্স্ট বেরোটেড লেজেন। লেজেন অর্থ লেজেন্ড কি? মানে পড়া। লেজেন মানে পড়া। ওকে, এবার এই লেজেন যে মডিউলটা রয়েছে এই মডিউলের ফাইল আইনস অর্থাৎ পার্ট 1 আমরা আজকে শিখব। এবং পরবর্তী দিনগুলো থেকে আমরা লেজেন্ড থাইল আইনস একদিন পর পরই এক্সাম দিতে থাকবো। যার ফলে হবে কি, আমরা অনেকগুলো লেজেন্ড থাইল আইনস করে ফেলবো এবং আমাদের মডিউল নিয়ে আর কোনো ভয়ভীতি থাকবে না। ওকে, আজকে যেহেতু আমরা লেজেন্ড থাইল আইনস করব, তো সবার আগে আমাদের জানতে হবে লেজেন্ড পার্টটা কিভাবে রান করে। আমাদের গোয়েথে ইনস্টিটিউটে কিভাবে লেজেন্ড পার্টটাতে মার্ক দেওয়া হয় অথবা কিভাবে লেজেন্ড পার্টটাকে আমরা সঠিক ওয়েতে বুঝতে পারবো যে কোথায় কত মার্কিং হচ্ছে। ওকে, তো আমি গত ক্লাসে যখন গোয়েথে এক্সাম রিলেটেড কথাবার্তা বলেছিলাম তখন কিন্তু অলরেডি উল্লেখ করেছিলাম, তবু আবার বলতেছি। আমাদের যে লেজেন্ড পার্টটা রয়েছে জার্মান ভাষায় আইনস লেভেলের যেই লেজেন্ড মডিউল রয়েছে, লেজেন্ড মডিউলে টোটাল টাইম থাকে 25 মিনিট। টোটাল কতটুকু টাইম আপনাকে দেওয়া হবে? 25 মিনিট। ওকে, এর ভিতরে কয়টা পার্ট আপনাকে সলভ করতে হবে? আপনাকে মূলত 3টা পার্ট সলভ করতে হবে। থাইল আইনস সোয়াই দ্রাই। তো আজকে আমরা এখান থেকে টাইল আইনসটা শিখব। এবার লেজেনে টোটাল মার্কিং কত হয়ে থাকে সেটাও বলেছিলাম। লেজেনে টোটাল মার্কিং হয়ে থাকে 25 মার্ক। এবং প্রত্যেকটা পার্টে কয়টা করে কোয়েশ্চেন থাকে? থাইল আইনসে থাকে আপনাদের 5টা কোয়েশ্চেন, থাইল সোয়াইতে থাকে আপনাদের 5টা কোয়েশ্চেন, থাইল দ্রাইতে থাকে আপনাদের 5টা কোয়েশ্চেন। এবার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে ভাইয়া 3টা টাইল,
টাইল 1 এ 5টা কোয়েশ্চেন, টাইল 2 এ 5টা কোয়েশ্চেন, টাইল 3 এ 5টা কোয়েশ্চেন। বুঝলাম। তাহলে টোটাল কোয়েশ্চেন হয় আমাদের 15টা। তাহলে এখানে আসলে 25 মার্কিং করে কিভাবে? তো এইখানে গোয়েথে যে সিস্টেমটা ফলো করে সেটা খুবই ইজি একটা সিস্টেম। সেটা হলো তারা প্রতিটা কোয়েশ্চেনের মান ধরে 1.66। 1.66 ফর এক্সাম্পল আপনার 12টা কোয়েশ্চেন সঠিক হলো, তখন তারা কি করবে? 12-র সাথে 1.66 গুণ করবে। তাহলে যদি আমরা একটু গুণ করি, দেখেন তো 12-র সাথে 1.66 গুণ করলে কত আসে? 12 গুণ 1.66, এই যে আমাদের 19.92 আসে। এটাই আপনার মান। এবার ধরুন আপনি কোয়েশ্চেনে সঠিক করলেন 14টা, তখন 14টার সাথে গুণ করবে 1.66, তখন আপনার মার্কিং আসবে 23.24। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন যে মার্কিংটা কিভাবে হয়ে থাকে। সো আমরা যেহেতু আজকে থাইল আইনস করব, অর্থাৎ পার্ট 1টা সলভ করব, তো আমাদের পার্ট ওয়াই অর্থাৎ থাইলস ওয়াই, থাইল দ্রাই এই দিকগুলোতে যাওয়ার দরকার নেই। আমরা শুধুমাত্র থাইল আইনস নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, এবার আমার প্রধান কোয়েশ্চেন হলো থাইল্যান্ডসে আসলে কেমন কোয়েশ্চেন হয়ে থাকে, এখান থেকে আমরা কি বের করব, কিভাবে লেজেন্ড পার্টটা সলভ করব। আচ্ছা, এর জন্য আপনাদের সামনে আমি একটা কোয়েশ্চেন উপস্থাপন করব, বাট তার আগে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে নিই। থাইল্যান্ডস হলো বলতে পারেন লেজেন্ডের ভিতরে সব থেকে কঠিনতম পার্ট, আবার বলতে পারেন সব থেকে সহজতম পার্ট। এটা ডিপেন্ডস করে পার্সন ভেদে, যে কোন পার্সন কিভাবে থাইল্যান্ডসটাকে নিচ্ছেন। আচ্ছা, থাইল্যান্ডসে মূলত একটা ছোট ইমেল অথবা ছোট্ট একটা ব্রিফ থাকে। ব্রিফ বলতে কি? চিঠি। ছোট্ট একটা ইমেল থাকবে, নাহলে ছোট্ট একটা চিঠি থাকবে, এরকম করে। আচ্ছা, তারপর নিচে আপনার 2টা অথবা 3টা বাক্য লেখা থাকবে। এবার আপনার করণীয় হলো এই বাক্যগুলো কি রিস্টিস নাকি ফালস, রিস্টিস নাকি ফালস, সেই জিনিসটাই আপনার এই ইমেল বা ব্রিফটা পড়ে বের করতে হবে। যে আপনার ইমেল পড়ে বের করতে হবে এই প্রথম বাক্যটা কি রিস্টিস নাকি ফালস, সেকেন্ড বাক্যটা কি রিস্টিস নাকি ফালস। এইভাবে আপনার কোয়েশ্চেন গুলো বের করতে হবে। এবার বলতে পারেন যে একটা প্যাসেজের ভিতরেই কি 5টা কোয়েশ্চেন থাকবে? না, আপনার যে থাইল আইনস রয়েছে, থাইল আইনসে 2টা ইমেল বা 2টা ব্রিফ থাকবে। 2টা ইমেল বা 2টা ব্রিফ থাকবে। একটা ইমেলে হয়তো 2টা কোয়েশ্চেন থাকবে, আরেকটা ইমেলে হয়তো 3টা কোয়েশ্চেন থাকবে। এইভাবে মূলত কোয়েশ্চেনটা সাজানো হয়ে থাকে। এবার আসুন তাহলে আপনাদেরকে আমি কোয়েশ্চেনটা দেখাই যে আমাদের একটা কোয়েশ্চেন কেমন হয়ে থাকে। এই যে দেখুন, আমাদের চোখের সামনে একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। এটি মূলত আমাদের একটা গোয়েথে এক্সামে কোয়েশ্চেন পেপার। এবার আমরা কিভাবে এই জিনিসটাকে সলভ করব? আসুন আপনাদেরকে ধাপে ধাপে বুঝি। সবার প্রথমে এখানে বলতেছে লেজেন্ড হাইলাইটস। আচ্ছা, বলতেছে লেজেন্ড জি দেন টেক্সট, আমাদের যে টেক্সটটা আছে সেটা পড়তে বলেছে ওনলি জেডসে। এবার আমার কথা হলো এখানে টেক্সট কোনটা, এখানে জেডসে কোনটা। আচ্ছা, টেক্সট বলতে বোঝাচ্ছে এই ইমেলটাকে, এই ইমেলটা হলো আমাদের টেক্সট। আর জেডসে মানে বাক্যগুলো, বাক্যগুলো কোনটা? এই যে নুমা আইনস ও নুমা সোয়াই, এগুলো হলো আমাদের বাক্য। ওকে, সো আমাদের পড়তে বলেছে টেক্সট এবং বাক্যগুলো। তো আমরা টেক্সট এবং বাক্যগুলো পড়বো, পড়ার পরে কি করতে বলেছে? তারপর বলেছে কোয়েশ্চেনজি আন, আমাদের ক্রস দিতে বলেছে, মানে আমরা ক্রস দেব রিস্টিস ওটা ফালস, যে আমাদের এই বাক্যগুলো কি রিস্টিস নাকি ফালস, এই জিনিসটা আমাদের ক্রস দিতে হবে। ওকে, সো এবার আসুন আমরা যে কাজটা করব, এই টেক্সট এবং জ্যাটস এগুলো পড়ে রিস্টিস নাকি ফালস সেই জিনিসটা বের করব। বাট এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? আপনাদেরকে একটা ছোট্ট টিপস বলি। টিপসটা হলো আমরা প্রায় বেশিরভাগ মানুষ যেটা করে থাকি, সবার আগে আমরা এই টেক্সটটা পড়ে থাকি। এবার আমার মেইন কোশ্চেন হলো আমরা হলাম বাক্য রিস্টিস না ফালস, এই জিনিসটা ফাইন্ড আউট করব। তাহলে আমরা বাক্য রিস্টিস না ফালস এই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য আমাদের তো আগে বাক্যটা পড়তে হবে, তারপর বাক্য অনুযায়ী আমাদের প্যাসেজটা পড়তে হবে, তাই না? তো বেশিরভাগ মানুষ যেটা করে থাকে সেটা হলো
আগে প্যাসেজটা পড়ে দেন বাক্যতে আসে, এটাতে আলটিমেটলি তাদের সময়টা লস হয়। কারণ আগে প্যাসেজ পড়ে তো আপনি জানতেছেন না আপনার বাক্যে কি বলতেছে। So, আমরা যে জিনিসটা করব সেটা হলো আগে বাক্য পড়ব, বাক্য পড়ে দেন আমরা প্যাসেজে আসব, এসে বাক্যটাকে প্যাসেজের সাথে মিলাবো। এখানে যে কথাটা আমাদের জানতে হবে সেটা হলো, যদি আমাদের টেক্সট এবং আমাদের বাক্য দুইটা মিলে যায়, অর্থাৎ আমাদের টেক্সটের ভিতরে যে লাইনটা বলেছে সেই লাইনের সাথে বাক্যের লাইনটা মিলে যায়, তাহলে সেটা হয়ে যাবে রিস্টিস। বাট যদি আমাদের টেক্সট এবং বাক্যের লাইন দুইটা একে অপরের সাথে না মিলে, তাহলে সেটা হয়ে যাবে ফালস। তো আসুন এবার আমরা আগে বাক্যটা পড়ি, পড়ার পরে দেন টেক্সটটাকে আমরা পড়ে ফাইন্ড আউট করি। ওকে, সবার প্রথমে আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের বাক্যে কি বলেছে, বাক্যটাকে সবার প্রথমে ফোকাস দিয়ে পড়তে হবে। আচ্ছা, বাক্যে বলতেছে দেয়া নাফবা, দেয়া নাফবা। নাফবা মানে কি? নাফবা মানে বুঝাচ্ছে প্রতিবেশী। আচ্ছা, প্রতিবেশী কি বলছে? জল। জল হলো জলেন থেকে এসেছে, জলেন ভার্ব। জলেন ভার্বের অর্থ হলো উচিত। সো দেয়া নাফবা জল, প্রতিবেশীদের উচিত, উম ফিয়াতসেন উয়া, 14টা বাজে, খমেন মানে আসা। প্রতিবেশীদের উচিত 14টা বাজে আসা। এবার আমাদের ফাইন্ড আউট করতে হবে এই প্যাসেজটা পড়ে যে প্রতিবেশীদের আদৌ 14টা বাজে আসা উচিত নাকি উচিত না। আসুন, তো এবার আমরা প্যাসেজটা পড়া শুরু করব, অর্থাৎ টেক্সটটা পড়া শুরু করব। লিবে হেয়া ফেঠা, অর্থাৎ ভালোবাসার মিস্টার পেটার। ভিগেতেস ইনেন, ভিগেতেস ইনেন আমরা পড়েছিলাম প্রথম দিকে। ভিগেতেস ইনেন মানে বুঝায় আপনি কেমন আছেন। এস হফে, আমি আশা করছি, এস গেট ইনেন গুড, যে আপনার দিনকাল ভালো যাচ্ছে অথবা আপনি ভালো আছেন। ওকে, ইস মোস্টে, আমি চাই, জি আপনাকে, আম জামস্টাগ শনিবারে, উম ফিনসেন উয়া 15টা বাজে, সুমিয়া না হাউজে আইনলাডেন আমার বাসায় আমন্ত্রণ জানাতে। আচ্ছা, এবার এখানে আমরা একটু লক করি, আমাদের কথাটা এখানে একটু লক করি। এবার আমাদের যে জিনিসটা ফাইন্ড আউট করতে হবে সেটা হলো, আমাদের বাক্যের ভিতরে বলেছে প্রতিবেশীদের আসা উচিত কখন? 14টা বাজে। এভাবে বাট আমি এখানে যেই তাকে ইনভাইট করলাম, আমি তাকে কখন ইনভাইট করলাম? 15টা বাজে। 15টা বাজে। তাহলে 14 এবং 15 দুইটা কি একে অপরের সাথে মিললো? না, মিলেনি। তাহলে আমি কি বলেছিলাম? টেক্সট আর বাক্য যদি না মিলে তাহলে কি রিস্টিস হবে না ফালস হবে? ফালস 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 হবে। তাহলে আমার অ্যান্সারটা কে? ফালস। ফালস। গুড। সেকেন্ড বাক্যটা পড়ি। সেকেন্ড বাক্যে বলতেছে দেয়া আবজেন্ডা, দেয়া আবজেন্ডা। আবজেন্ডা মানে বুঝায় প্রেরক, মানে যিনি কিছু পাঠিয়েছেন, প্রেরক। দেয়া আবজেন্ডা বিটেড, বিটেড আইনে রুকমেলডুম। আচ্ছা, এবার আবজেন্ডার যিনি আছেন তিনি মূলত একটা জিনিস চাচ্ছেন। কি জিনিস চাচ্ছেন? কোনো একটা উত্তর বা জবাব চাচ্ছেন। এই যে আপনার যেই টেক্সটটা পাঠিয়েছে টেক্সটটার জবাব চাচ্ছেন। ওকে, এবার আসুন আমরা ফাইন্ড আউট করি যে আমাদের যিনি টেক্সট পাঠিয়েছেন তিনি কি আদৌ জবাব চাচ্ছেন নাকি চাচ্ছেন না। ওকে, বলতেছে wir können zusammen Kaffee trinken, আমরা একসাথে কফি খেতে পারি। und ein Stück Kuchen essen, এবং এক টুকরো কেক খেতে পারি। Es wird mich sehr freuen, es wird mich sehr freuen, মানে আপনি এলে আমি খুব খুশি হব। wenn Sie kommen, এই যে বলছে আপনি এলে আমি খুব খুশি হব। es wird mich sehr freuen, আমি খুব খুশি হব, wenn Sie kommen, যখন আপনি আসবেন। আচ্ছা ফাইন, এটা বুঝলাম। এতটুকুর ভিতরে তো আমাদের এই বাক্যের কোনো মিল আমরা পেলাম না। এবার পরবর্তী লাইনে আসি। বিঠে জাগেন জি মিয়া বেশাইড, অনুগ্রহ করে আমাকে জানান। বিঠে জাগেন জি মিয়া বেশাইড, অনুগ্রহ করে আমাকে জানান। ওবজি সাইট হাবেন, আপনার সময় আছে কিনা। ওবজি সাইট হাবেন, আপনার সময় আছে কিনা। এইবার আমার যে জিনিসটা ফাইন্ড আউট করতে হবে সেটা হলো, আমাদের
যখন সময় আছে কি নেই, এটা যখন আমরা বলতে যাব, তখন কি আমার এই টেক্সটের একটা রিপ্লাই করতে হবে না? ধরুন আপনাকে কেউ মেসেঞ্জারে একটা মেসেজ করলো যে, "আকাশ, তোমার কি ১২টা বাজে সময় আছে?" তখন আমি কি তাকে চোখের ইশারায় বলে দেব যে আমার সময় আছে কি নেই? অবশ্যই না। আমি কিভাবে বলব? তাকে একটা ফিরতি মেসেজ করব না যে, "হ্যাঁ, সময়টা আছে।" তাই তো? সো এখানে কি বলেছে যে, "আপনার সময় আছে কিনা?" এবার আমরা কি ফিরতি মেসেজ করব? বলেন তো? জি। অবশ্যই ফিরতি মেসেজ করব এবং আমার 2nd বাক্যে কি বলেছে? যে প্রেরক একটা কি চাচ্ছেন? জবাব চাচ্ছেন। তাহলে উত্তর প্রেরক কি চাচ্ছি। জবাব চাচ্ছেন না? যে তোমার জি। সময় আছে কিনা বলো? তার মানে এটা বৃষ্টি, কি রিস্টিস হবে না ফলস হবে? বৃষ্টি। রেস্টিস। রিস্টিস। গুড। কারণ এটা প্যাসেজ আর বাক্য কি? মিলে গিয়েছে। ওকে। আরো একটা করায় দিই আসুন। এটা হলো ১-২ করলাম, এবার ৩-৪-৫ করি। আস্তে, আস্তে করতে, করতে দেখবেন একসময় আপনারা এই ঠাই লাইনস এ মাস্টার্স হয়ে গেছেন। ওকে, এবার সেম কাজ। গতবার কি করেছি? আগে কি টেক্সট পড়েছি নাকি আগে বাক্য পড়েছি? কোনটা? বাক্য। আগে আমরা আগে বাক্য পড়েছি। পড়েছি। এবারও সেম আমরা আগে বাক্য পড়ব, তারপরে যাব টেক্সটে। ওকে, আমার বাক্যে কি বলতেছে? বাক্যে বলতেছে লান। লান হলো একটা নাম। লান রাইসড মানে ভ্রমণ করবে। ইম ইউনি জুন মাসে নাফ বার্লিনে। লান জুন মাসে বার্লিনে ভ্রমণ করবে। আচ্ছা, এবার আসুন আমরা একটু ফাইন্ড আউট করি যে লান জুনে বার্লিনে ভ্রমণ করে কি করে না। ওকে, sehr geehrte Damen und Herren, এর মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে মাননীয় মহোদয়গণ। মাননীয় মহোদয়গণ, sehr geehrte Damen und Herren। ওকে, ich heiße লান, আমি হই লান। und komme aus Vietnam, আমি ভিয়েতনাম থেকে এসেছি। Ich heiße লান, আমি হই লান। und komme aus Vietnam, আমি ভিয়েতনাম থেকে এসেছি। im Juli, এবং জুলাইয়ে reise ich, ভ্রমণ করব আমি nach বার্লিন, কোথায়? বার্লিনে। আচ্ছা, এবার বার্লিন। এখানে আমরা একটু লক করি। যদি আমরা একটু লক করি তাহলে দেখতে পাচ্ছি এই যে বান্দাটা লান, তিনি কোন টাইমটাতে বার্লিনে ভ্রমণ করবে? জুলাই মাসে। ইউলিতে। বাট আমার এই বাক্যে কি বলেছে? লান কখন ভ্রমণ করবে? ইউনি বলেছে। ইউনি জি। বলেছে। তাহলে পালস বাক্য আর আমার টেক্সট মিলেছে না। মিলে না। তাহলে কি হবে? পালস ফালস। ফালস। গুড। তারপর Nummer 4 বলতেছে লান möchte Informationen über Sehenswürdigkeiten। আচ্ছা, আসলে এটাকে একটু শর্ট, শর্ট করে বুঝিয়ে দিই। লান möchte, লান চায়, Informationen মানে ইনফরমেশন বা তথ্য, über, about কি সম্পর্কে? Sehenswürdigkeiten, Sehenswürdigkeiten, Sehenswürdigkeiten মানে কি? Sehenswürdigkeiten মানে হলো দর্শনীয় স্থান। দর্শনীয় স্থান মানে ভ্রমণ করার যে স্থানগুলোকে আমরা বলি। So Land möchte Informationen über Sehenswürdigkeiten মানে দর্শনীয় স্থান সম্পর্কে তথ্য চাইছে। আচ্ছা, আসুন আমরা একটু পড়ে দেখি। বলতেছে ich möchte, আমি চাচ্ছি Informationen, ইনফরমেশন über, about Sehenswürdigkeiten কি সম্পর্কে? দর্শনীয় স্থান সম্পর্কে। এবার দেখুন তো লান কি দর্শনীয় স্থান সম্পর্কে ইনফরমেশন চাইছে? জি। চাইছে। জি। তাহলে আমার বাক্য আর টেক্সট কি মিলেছে? মিলে মিলেছে। গেছে। তাহলে কি জি। রিস্টিস না ফালস? বৃষ্টিস। রিস্টিস। এখানে আমাদের ছোট, ছোট জায়গাতেই অ্যান্সার লুকানো থাকে। জাস্ট আমাদের একটু পরে বের করতে হয়। ওকে। তারপর Nummer 5 Lan fährt nach einem Hotel in Berlin। Lan fährt nach einem Hotel in Berlin। এবার এখানে কি? লান জিজ্ঞাসা করতেছে fragt nach einem Hotel, একটা হোটেলের সম্পর্কে in Berlin, মানে লার্ন বার্লিনে একটা হোটেল সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। আচ্ছা, আসুন উপরে একটু পড়ে দেখি আমরা কি বলতেছে। ওকে, können Sie mir bitte Prospekte schicken? আচ্ছা, বলেছে können Sie mir bitte Prospekte schicken, মানে আপনি কি আমাকে ব্রোশার পাঠাতে পারবেন? ব্রোশার যেটাকে বলা হয়।
Gibt es Stadtführung auf Deutsch? মানে এইখানে কি মানে জার্মান ভাষায় কি কোনো শহর ভ্রমণ মানে যেটাকে আমরা বলে থাকি গাইডেড ট্যুর এরকম গাইডেড ট্যুর আছে? জার্মান ভাষায় কি কোনো গাইডেড ট্যুর আছে? Wie viel kostet eine Stadtführung? একটা শহর ভ্রমণের খরচ কত? আচ্ছা। Vielen Dank für Ihre Hilfe. অনেক ধন্যবাদ আপনার সাহায্যের জন্য। Mit freundlichen Grüßen. বন্ধুত্বপূর্ণ কি গ্রুসেন জানাচ্ছে গ্রুসেন মানে কি মানে অভিবাদন জানাচ্ছে বন্ধুত্বপূর্ণ অভিবাদন লান নিগুয়েন আচ্ছা এবার আমার সবার প্রথম যে কথা সেটা হলো এইখান থেকে আমরা যখন এই অবধি পড়লাম এখানে কি কোথাও বলেছে আমি বার্লিনের কোনো হোটেল সম্পর্কে জানতে চাচ্ছি না, না। না, এখানে কি বলেছে আমি একটা শহর ভ্রমণ সম্পর্কে জানতে চাচ্ছি কি সম্পর্কে শহর শহর ভ্রমণ ভ্রমণ, তাই না আর আমার প্রশ্নে কি বলেছে সে জিজ্ঞাসা করেছে কি সম্পর্কে একটা হোটেল হোটেল, বার্লিনের হোটেল, হোটেল তার মানে এখানে কি হোটেল সম্পর্কে জিজ্ঞাসা করেছে কোথাও না, না তাহলে যেহেতু জিজ্ঞাসা করে নাই তার মানে রিস্টিস না ফালস পাস, ফালস, পাস ফালস গুড গেমাত এই তো আমাদের হয়ে গেল একটা লেজেন্ড থাইল আইন্স আচ্ছা একটা তো আপনাদের করিয়ে দিলাম এবার আসুন এটা আপনাদেরকে একটু টেস্ট করি আপনাদেরকে কিছু টাইম দেব টাইমের ভিতরে আপনারা আগে এটা নিজেরা সলভ করবেন 1 থেকে 3 অবধি পরে তো আমি আপনাদের আবার বুঝিয়ে দেব কোথায় কি হলো So, আসুন আগে আপনাদেরকে একটু টাইম দিয়ে দিই যেহেতু 3টা কোয়েশ্চেন যান 3টা কোয়েশ্চেন সলভ করতে একটু বেশি টাইম দিলাম 5 মিনিট দিলাম হুম, একটু সলভ করুন সলভ করে অ্যান্সার গুলো মুখে মুখে রাখবেন যখন জিজ্ঞাসা করব তখন আমাকে বলবেন
আচ্ছা, আপনাদের সময় শেষ। এবার আপনাদের থেকে আমি একটু অ্যান্সারটাকে আস্ক করি। নোমা আইনস, আপনাদের অ্যান্সার কি আসছে? false, False. false, নোমা সোয়াই, এটার অ্যান্সার কি আসে আপনাদের? false, False. 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 নোমা সোয়াইও ফালস? আচ্ছা, তিনটাই false. Try আচ্ছা। false. নোমা Yeah. দাঁড়াই, এটাও False. এটা এটাও false. false. স্যার আচ্ছা, 2 নাম্বার এটা তো ঠিক হওয়ার কথা। ওকে। আসুন এবার আমরা একটু ফাইন্ড আউট করি কোনটা ফালস হলো, কোনটা রিস্টিস হলো। লেটস গেট। সবার প্রথমে আমাদের যে রুলসটা ছিল, রুলসটা হলো প্রথমে আমরা বাক্য পড়বো, দেন টেক্সটে আগাবো। তাহলে প্রথম বাক্যটা বলতেছে আনা ফ্রিস্টুকট ইন ব্যুরো। আচ্ছা, আনা, আনা হলো একজন পার্সনের নাম। ফ্রিস্টুকট মানে ব্রেকফাস্ট করে, ইন ব্যুরো মানে অফিসে। আনা ব্রেকফাস্ট করে অফিসে। ওকে ফাইন, বুঝলাম। এবার আমরা টেক্সটটাকে একটু পড়ে দেখি যে আনা আদৌ অফিসে ব্রেকফাস্ট করে নাকি বাসায় করে, কোথায় করে দেখি। সবার প্রথমে আমাদের পড়তেছি টেক্সটটা। Anna isst zum Frühstück gern 2 Brötchen mit Käse. আচ্ছা, আনা ইস্ট, আনা খায়, zum Frühstück ব্রেকফাস্টে, জ্ঞান মানে ব্রেকফাস্টে খেতে পছন্দ করে, 2 Brötchen দুইটা রুটি, mit Käse চিজের সাথে, sie trinkt Tee সে চা পান করে, sie mag keinen Kaffee সে কোনো কফি পছন্দ করে না, dann geht sie zur Arbeit তারপরে সে কাজে যায়, sie arbeitet in einem Büro সে একটা অফিসে কাজ করে। এবার আমার মেইন কথা হলো যে এই যে আনা আছে, উনি আগে খাবার খায় তারপর কই যায়? আবাইটে যায়। অফিস। তাহলে সে খাবারটা আসলে মেইনলি খায় কোথায় বসে? বাসায় খায়। বাসায় বসে, বাসায়। তাই না? তার মানে সে খাবার খায় বাসায় বসে, ব্রেকফাস্ট করে বাসায় বসে। বাট আমার নুমাইন্সে বলছে আনা ব্রেকফাস্ট করে কোথায় বসে? অফিসে। হতে। তার অফিসে মানে টেক্সট আর আমাদের বাক্য দুইটা মিলেছে মিলেনি। না। না। তার মানে এটা কি হবে? ফালস False. হবে। গুড। এবার আসুন আমরা নোমাদ সোয়াই পড়ি। নোমাদ সোয়াই। মিঠাক্স ইস্ট জি ওয়ার্ম। মিঠাক্স অর্থাৎ দুপুরে। মিঠাক মানে আমরা কি জানি? দুপুর। সো মিঠাক্স দুপুর। ইস্ট মিঠাকে খায়, জি সে, ওয়ার্ম ওয়ার্ম মানে কি? গরম। গরম। দুপুরে সে কি খাবার খায়? গরম খাবার খায়, ওরা। আচ্ছা, তো এতটুকু অব্দি পড়েছিলাম, পরে থেকে পড়তেছি। ইন্ডিয়া মিঠাক্স পাউজে। মিঠাক্স পাউজে মানে কি? দুপুরের ব্রেকে, দুপুরের বিরতিতে। ইস্ট জি খায় সে, মাইস্টেন্স সাধারণত, আইনে জুপে কি খায়? একটা স্যুপ খায়। খুব খায়। জি ট্রিঙ্কড আইন ওয়াসা ওডা আইনেন জাফ সে হয়তো এক মানে পানি খায় অথবা কি খায়? জাফট খায়, জুস খায়। এবার আমার কথা হলো, আমরা যখন স্যুপ খাই, আমরা ঠান্ডা স্যুপ খাই? বলেন তো, না। না। ঠান্ডা স্যুপ তো খাই না, তাই না? তাহলে এখানে কি ভার্ন হবে? তাহলে ওয়ার্ম হবে। হবে ভাইয়া, হবে। রিস্টিস হবে না? জি। কেন? কারণ সে মিঠা পাউজেতে কি খায়? জুপে খায়। আর কোনো বান্দা আছে যিনি জুপে হলো ঠান্ডা করে খাবে? না। বলেন, ঠান্ডা করে খেলে জুপের মজা থাকে? থাকে না। স্যুপ তো আমাদের গরম গরমই খেতে হয়, যার জন্য মিঠাকে সে কি খাবার খায়? ওয়ার্ম খাবার খায়, গরম খাবার খায়, এবং এটা কি? রিস্টি। ওকে, এটা তাহলে আমরা যারা ফালস লিখেছি আমাদের কি হয়েছে? অ্যান্সার ভুল হয়েছে। ভুল। ওকে, নোমাতা গাইতে আসি। সুম আবেন্ট এসেন। আবেন্ট এসেন, আবেন্ট মানে কি? সন্ধ্যা। এসেন মানে খাবার, সন্ধ্যার খাবার মানে রাতের খাবার। সো সুম আবেন্ট এসেন ইস্ট জি মাইস্টেন্স ফিশ। রাতের খাবারে সে সাধারণত কি খায়? ফিশ বা মাছ খায়। ওকে, এতটুকু অব্দি তো পড়েছিলাম। সুম আবেন্ট এসেন রাতের খাবারে, ইস্ট জি সে খায়, মাইস্টেন্স সাধারণত, নিস্ট বার্ম সাধারণত কি খায় না? গরম খায় না।
জি ইস্ট ডান, তাহলে সে খায় কি? ব্রট মিট রুস্ট। ওই যে রুস্ট পড়েছিলেন না, সসেস, তার মানে রুটির সাথে কি সসেস, ওডা অথবা খেজে, অথবা কি খায়? চিজ খায়। পনির। আচ্ছা, তাহলে এবার আমার আবেন্টেসেন এতটুকুর ভিতরে সে কি কোথাও বলেছে আমি সাধারণত মাছ খাই? না, বলেনি। তাহলে এটা কি রিস্টিস হবে না ফলস হবে? ফালস হবে। ফলস হবে, কারণ টেক্সট আর বাক্যের কি নেই, কোনো মিল নেই। মিন। মিলিং। তাহলে আমরা প্রথম 3টা কোয়েশ্চেন সলভ করতে পারলাম। এবার আবারও আপনাদের টাইম দিচ্ছি, বাট এবার একটু টাইমটা কমিয়ে দিই, যেহেতু এবারে 2টা কোয়েশ্চেন আছে। টাইমটা কমিয়ে এবার 4 মিনিট দিলাম, যান, যেহেতু প্রথম। সো এবার আপনারা এই 2টা কোয়েশ্চেন সলভ করবেন, টাইম হলো 4 মিনিট। শুরু করে অ্যান্সারটা আবারও মুখে রাখুন।
ওকে, সো টাইম আপ। এবার আমাকে বলুন, নুমাফিয়া, এটা অ্যান্সার আপনাদের কি আসছে? false, আচ্ছা, হবে এটা। False. false, আচ্ছা, নুমাফুনফ, এটা রিস্টিশ। রিস্টিশ। false, এটা হচ্ছে রিষ্টিশ। আচ্ছা, কেউ বললেন রিস্টিশ, কেউ বললেন ফালস। আসুন আমরা একটু ফাইন্ড আউট করি। সেম রুলস, সবার আগে আমরা বাক্য পড়ব। নুমাফিয়া, এরিক হাত নেক্সটে ভোখে গেবুটস্টাক। এরিক একজন মানুষের নাম, হাট আছে, নেক্সটে ভোখে মানে পরের সপ্তাহে, গেবুটস্টাক মানে কি বার্থডে। জন্মদিন। জন্মদিন। তো এরিকের পরের সপ্তাহে বার্থডে আছে। আসুন দেখি পড়ে। হ্যালো এরিক, হ্যালো এরিক, vielen Dank für deine Einladung zum Geburtstag. অনেক ধন্যবাদ তোমার বার্থডে ইনভিটেশনের জন্য। Leider kann ich am Samstagabend nicht kommen. Unfortunately মানে দুর্ভাগ্যবশত আমি শনিবার সন্ধ্যায় কি করতে পারবো না, আসতে এবার পারবো না। Ich muss am Wochenende arbeiten. আমার কি করতে হবে, উইকেন্ডেতে কি করতে হবে, কাজ করতে হবে। কাজ। Ich muss zu einem Kongress nach Köln und bin erst Sonntagmittag zurück. মানে আমার মূলত একটা কংগ্রেসে থাকতে হবে যেটা কোলনে, এবং আমার কি করতে হবে, জনঠাগ আবার ব্যাক করতে হবে। আচ্ছা, vielleicht সম্ভবত können wir uns nächste Woche treffen. সম্ভবত আমরা পরের সপ্তাহে কি করব, দেখা করব। Ich habe auch ein schönes Geschenk. আমার কি রয়েছে, আমার কাছে একটা কি আছে, সুন্দর উপহারও আছে। গেশেঙ্ক মানে কি বোঝায়, উপহার। এবার আমার মেইন কথা হলো, বলেছে এরিকের বার্থডে কবে, পরের সপ্তাহে। বাট তারা কি বললো, পরের সপ্তাহে তারা কি করবে, দেখা করবে, দেখা তাই করতে না? পারে। তো পরের Date সপ্তাহে করবে। দেখা করবে মানে এই সপ্তাহে তার বার্থডে আছে, তাই তো? তার মানে জি আমার এটা কি হবে, False. false, Good. False. তারপর বলতেছে পেটা হাট আম জামস্টাগ খাইনে সাইন। জামস্টাগে পেটারের কোনো সময় নেই, একটু আগে পড়েছিলাম। লাইডা খান ইশ আম জামস্টাগ আবেন নিস্ট খবেন। জামস্টাগ আবেনটা আমি কি করতে হবে। পারবো না, আসতে আসতে পারবে পারবো না। না। কেন আসতে পারবো না, ইসমুস আম সময় বখানেন্ডে নেই। আবাইটেন। আমার আর কিছু উইকেন্ডেতে কি করতে হবে, কাজ কাজ করতে করতে হবে। এবং জার্মানিতে উইকেন্ড থাকে কবে কবে, জামস্টাগ ওর জন্থা, তাই তো? তাহলে আমার এইখানে যেটা বলেছে, পেটারের কোনো সময় নেই, এবং এইখানে কি বলেছে, তার জামস্টাগে কাজ করতে হবে। দুইটা কি মিললো, হ্যাঁ মিললো। তাহলে অ্যান্সার কি হবে, বৃষ্টিশ। যারা ফালস লিখেছেন তাদের অ্যান্সার কি ছিল, ভুল ছিল। সো এবার আমাকে বলুন যে আমরা যে লেজেন্ড হাইল আইন্সটা করলাম, খুব বেশি কঠিন ছিল, বলুন, না ভাইয়া খুব বেশি আহামরি কঠিন ছিল? প্রশ্ন বুঝতে পারলে কঠিন হ্যাঁ, হবে না। প্রশ্ন বুঝতে পারলে আপনাদের জন্য কঠিন না। এই জন্য আমি বলেছি যে আপনারা এখন থেকেই লেজেনের উপর, সাইবেনের উপর, স্প্রেশনের উপর, হোগানের উপর যখন আমরা ফোকাস দেওয়া শুরু করব, স্প্রেশন তো অলরেডি করেনি, লেজেন, হোগান, সাইবেন যখন আমরা এই টাইলগুলো কমপ্লিট করে প্রতি একদিন পর পরে আমরা যখন টাইলগুলো আমাদের হোয়াটসঅ্যাপ মডিউল গ্রুপে করতে থাকবো, দেখবেন এমনিতেই আপনাদের মডিউল উপরের যে ভয়টা থাকে, আইনস, আটসয়, বেআইনস এক্সামের উপরে যে ভয়টা থাকে, এমনিতেই কেটে যাবে। তখন দেখবেন আপনাকে কোয়েশ্চেন দিব, আপনি ঝটপট অ্যান্সার দিয়ে আমাকে অ্যান্সারও সাবমিট করে দিয়েছে। এটাই মূলত হয়ে থাকে। সো তাহলে আপনাদের কাজ কি, আপনাদের কাজ খুবই সিম্পল। আপনাদের A1 19 ব্যাচে যে একটা গ্রুপ ছিল, মডিউল গ্রুপ, যেটা এতদিন আমি কি করেছিলাম, বন্ধ রেখেছিলাম, সেই মডিউল গ্রুপে আপনাদের ক্লাসের টাইম কবে কবে, শনি সোম বুধ, তাই না? সো রবি মঙ্গল বৃহস্পতি প্রতিদিন দুপুর 1টা বাজে লেজেন্ড হাইল আইন্সের একটা করে মানে একটা করে কোয়েশ্চেন পেয়ে যাবেন। আপনাদের করণীয় থাকবে, পরের দিন যে কোয়েশ্চেনটা দেব, মানে রবিবার কোয়েশ্চেন দিলে মঙ্গলবার তো আবার রিপিট কোয়েশ্চেন দেব, তার আগে আপনারা সাবমিট করে দিবেন। এরপর আমরা ওই মঙ্গলবারে অ্যান্সার দিয়ে দেন আবার নতুন একটা কোয়েশ্চেন সাবমিট করে দেব, কেমন? So, আপনাদের কাজ থাকবে প্রতিনিয়ত একদিন পর পর আমি যে কোয়েশ্চেন গুলো দেব, সেই কোয়েশ্চেন গুলো সলভ করে অ্যান্সার গুলো লিখে দেওয়া, যেন পরবর্তীতে যখন আমি অ্যান্সার দিই আপনারা মিলিয়ে নিজেদেরকে জাজ করতে পারেন আপনারা আদৌ
কতটুকু লেজেন্ড গুলো বুঝতেছেন এবং কতটুকু আপনাদের প্রোগ্রেস হচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আসুন এবার তাহলে আমরা আমাদের পড়া ধরার পার্টে চলে যাই। সো আপনাদের পড়া ধরা কোনটা ছিল? vocabs and expression. vocab ছিল আই থিংক ডে 7, expression ও ডে 7, তাই না? জি ভাইয়া। ওকে। ওকে। সো এট ফার্স্ট আলমগীর ভাইয়া আসুন। আলমগীর হোসেন ভাইয়া আপনি কি আছেন? আচ্ছা আই থিংক নেই। হ্যাপি আপু আছেন? হ্যাপি আপু কি ব্যাপার? জি ভাই, আমি আছি। আচ্ছা। সো বলুন was ist Ihr Lieblingsfilm? Mein Lieblingsfilm ist Daruchini Deep. Okay. Was macht Ihr Vater? ist Arbeit মানে চাকরি দিবে, এটা আমি এটা পারি না। Mitarbeiter. আচ্ছা, Mitarbeit. Wie ist das Wetter heute? Ist sonnig und warm. না, এটা বলবেন es ist sonnig und warm. ওকে। দেন vocabulary বলুন ঘর বা রুম, এটার জার্মানি? The Zimmer. das Zimmer, জিমা কি? Oh, আচ্ছা Zimmer. প্লুরাল? Die Zimmer. ওকে গুড। গালিচা বা কার্পেট, এটার জার্মানি? Der Teppich. প্লুরাল? Die Teppiche. দেয়াল, এটার জার্মানি? Ähm, Die Wand. আর die Wände. ওকে। তারপর বলুন জানালা। Das Fenster. Die Fenster. ওকে। তারপর বলুন বাতি। Die Lamp. Die Lampe. ওকে গুড। আচ্ছা তারপর রয়েছেন লিপি আপু। জি ভাইয়া আছি। আপনি বলুন দরজা, এটার জার্মানি? ডি ঠুয়া, প্লুরাল? ডি ওটা উচ্চারণ মানে কি হয় ভাই? এটা হবে এরকম die Türen, die Türen উচ্চারণ ডি করুন। ঠুয়া আগেন। হ্যাঁ গুড। তারপর বলুন ছবি, এটার জার্মানি? ছবি দি ডাস বিল্ড, প্লুরাল? দি বিল্ডার। ওকে গুড। তারপর বলুন তাক বা সেলফ যেটাকে বলি। বলুন তাক বা সেলফ। তাক আছে ডাস রিগাল, প্লুরাল? ডি রিগালে। ওকে। তারপর এক্সপ্রেশনে বলুন wie viele Personen sind Ihrer Familie? ইন মাইনিয়ার ফ্যামিলি জিন ফোন ফেজনেন। Okay. Haben Sie ein Haustier? মাইন ইস হাবে খাইন হাউস ঠিয়া। Was ist Ihr Lieblingsfilm? Mein Lieblingsfilm hat ist sorry, mein Lieblingsfilm ist বঙ্গবন্ধু। আরে আপু বঙ্গবন্ধুর লিবলিং ফিল্ম হইলে এখন জানমালের অবস্থা ভালো থাকবে, বুঝলেন? যাই হোক না কেন জন্ম থেকে দেখে আসতেছি বাপ দাদারা বঙ্গবন্ধুকে মানে। ওকে। দেন নেক্সট ডে মাহাদি খান শুভ ভাইয়া কি আছেন?
আচ্ছা, আই থিংক নেই। শরীফ ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা। বলুন, haben Sie ein Haustier? Nein, ich habe kein Haustier. Wie viele Personen sind in Ihrer Familie? In meiner Familie sind 5 Personen. Was macht Ihr Vater? Er ist Lehrer. Okay, good. Dann বলুন, আরামকেদারা বা আর্ম চেয়ার এটার জার্মানি? এটা হুম। der Schreibtisch, die Schreibtische. মানে নাই, তো লেখার টেবিল। এটা তো লেখার না, টেবিল। আমি বলেছি আরামকেদারা, ওই যে এক সিটের যে সোফাগুলো আছে না ওগুলো। হ্যাঁ। এটা হবে ডেয়া জেসেল, জেসেল। জেসেল, জেসেল। জেসেল। জেসেল, ভাল, ডি জেসেল। গুড। তারপর বলুন লেখার টেবিল। এটা der Schreibtisch, die Schreibtische. ওকে, গুড। দেন বলুন ঝুলে থাকা এটার জার্মানি? Hängen. এটা হচ্ছে irregular accusative. নাইন, ইরেগুলার ডাটিভ। Dativ. ইয়া। তারপর বলুন রাখা বা দাঁড় করানো। এটা হচ্ছে stellen. ওকে, কেস ক্যাটাগরি। এটা হচ্ছে regular accusative. ওকে, গুড। তারপর ডান পাশে এটার জার্মানি? Recht. ওকে, গুড। তারপর নেক্সটে রয়েছেন মাহমুদুর রহমান নাইম ভাইয়া। জি ভাইয়া। বিটি জাগমাল বাম পাশে এটা জার্মানি? লিঙ্কস। উপরে? উপরে পরে হচ্ছে আপনার ওভেন ওভেন। আচ্ছা, নিচে? এটা হচ্ছে উনথেন। ওকে, সেখানে? সেখানে আহ, ছোট্ট একটা ওয়ার্ড, ডা। দা সরি জি ভাই। তারপর বলুন শোয়া বা পড়ে থাকা এটা জার্মানি? লিগেন। ওকে, কেস ক্যাটাগরি? এটা হচ্ছে আপনার ইরেগুলার হুম। আর টাটিভ। ওকে, গুড। তারপর বলুন was ist Ihr Lieblingsfilm? মাই Lieblingsfilm ist Three Idiots. Haben Sie ein Haustier? Nein, ich habe nicht. Ich habe kein Haustier. Wie ist das Wetter heute? Äh, es ist sonnig und warm. ওকে, গুড। তার নেক্সট রয়েছেন মৌসুমী আপু। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, বলুন আপু। যে আবহাওয়া কেমন? এটা এখানে জিন্ড হওয়ার কথা ছিল না? মানে অ্যাজ জিন্ড। না, না, জেন্ট হয় না, এটা ইস্টি হয়। কারণ আবহাওয়ার আপনি যতগুলোই বলেন বলেন না কেন, যদি ওটা বলেন যে রোদেলা, উষ্ণ, পরে গরম, যতগুলোই কোনটা একসাথে শব্দ বলেন না বলা কেন, হয়েছে? এটা ইস দিয়ে বলা হয়। আচ্ছা, জি ভাই। Okay. কারণ আপনি এখানে কেন ইস দিয়ে বলতেছেন, ওই যে আমরা মাঝখানে একটা ওন্ড ইউজ করেছি না, হ্যাঁ, হ্যাঁ, ওই উন্ড। ওনটা হলো একটা কানেক্টর হিসাবে ইউজ হয়, তখন এটা দুইটা বাক্যকে আলাদা করে। যদি আপনি ওনটাকে না লিখে কমা দিয়ে লিখতেন তখন বাক্যটা এমন হইতো এস ইস জি, জোনিশ, এজ ইস ওয়ার্ম। বুঝতে পেরেছেন? জি। ওকে, সো বলুন wie viele Personen sind in Ihrer Familie? In meiner Familie 5 Personen. Sind 5 Personen. Oh, sorry, sind in meiner Familie sind 5 Personen. Okay. Was ist Ihr Lieblingsfilm? Mein Lieblingsfilm ist Bangabandhu. আরে আপু, আপনারা বঙ্গবন্ধু। আহ, was mag Ihr Vater? Mein Vater ist Lehrer.
ওকে, গুড। ডান। ভোকাবুলারি বলুন। আচ্ছা, দেখানো, টু শো, এটার জার্মানি? দেখানো। ভাই মাথায় আছে, মুখে আসতেছে না। সাইগেন। সাইগেন। ক্যাটাগরি সাইগেন। কেস? ইরেগুলার ডাটিভ। 9, রেগুলার, ডাটিভ প্লাস অ্যাকুজেটিভ দুইটাই হয়। রেগুলার। হ্যাঁ। তারপর বলুন দরজা, এটার জার্মানি? দরজা ডি ঠুয়া। লুগাল? ডি ঠুরেন। টুরেন বলবেন, রেন না, টুরেন। ঠোরেন। আচ্ছা, তারপর বলুন তাক বা সেলফ, এটার জার্মানি? ডিয়ার রিগেল। ডি রিগালে। ওকে, গুড। তারপর রয়েছে নাইম হোসেন বাপ্পি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, আপনি বলুন রুম, এটার জার্মানি? Das Zimmer und die Zimmer. লেখার টেবিল? Der Schreibtisch, die Schreibtische. তারপর বলুন গালিচা বা কার্পেট? Der Sessel, নাই, die Sessel. কার্পেট বলছি আমি। Oh, okay, okay. Sorry. জেসেল, ওটা জেসেল, এটা তো হলো আমাদের আরাম কেদারা, জি, জি, যেটা যেটা হচ্ছে আরামদায়কের জন্য ছিল। এটা হবে ডিয়ার ঠেপিস, Der, ডি der, ঠেপিসে। oh, okay, okay. Die Teppiche. তারপর বলুন জানালা, এটা জার্মানি? Das Fenster und die Fenster. তারপর বলুন ছবি, এটার জার্মানি? Das Bild, die Bilder. ওকে, গুড। এবার আসুন আপনাদের এক্সপ্রেশন। Was macht ihr Vater? Er ist Geschäftsmann. Wie viele Personen sind in Ihrer Familie? In meiner Familie sind 5 Personen. Haben Sie ein Haustier? Nein, ich habe kein Haustier. Okay, good. Dann Russell ভাইয়া, জি ভাইয়া। was ist Ihr Lieblingsfilm? My Lieblingsfilm ist God of the Ring. Haben Sie ein Haustier? Nein, ich habe kein Haustier. Wie ist das Wetter heute? Er ist sonnig und warm. Sonnisch বলবেন, sonnisch. Sonnig. Okay. Dann বলুন vocabulary. বাতি, এটার জার্মানি? ল্যাম্প। Die Lampe, die Lampen. তারপর বলুন দেখানো, টু শো। আহ, দেখানো হচ্ছে জেহেন। নাইন, ওটা তো দেখা। আমি বলেছি দেখানো, কোনো কিছু আপনি দেখাচ্ছেন। এটা হবে দেখানো হচ্ছে সাইগেন। সাইগেন। ক্যাটাগরি কেস? সাইগেন রেগুলার ডাটিভ প্লাস অ্যাকুজেটিভ। দাঁড়িয়ে থাকা বা অবস্থান করা। স্টেন। এটা তারপর হচ্ছে বলুন শোয়া বা পড়ে থাকা। লেগেন। এটা হচ্ছে এটার কেস ইরেগুলার ক্যাটাগরি কি? ইরেগুলার ডাটিভ। ওকে, গুড। ও না, হ্যাঁ ইরেগুলার ডাটিভ। আচ্ছা, তারপর রৌদ্র নীল। আপনি কি জি আপু না ভাইয়া। ভাইয়া? ও, জি আপনি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, আপনি কি পড়েছেন? হ্যাঁ ভাইয়া, পড়ছি। আচ্ছা, আপনি বলুন বাম পাশে, এটার জার্মানি? লিঙ্কস। ডান পাশে? রেক্টস। নিচে? উন্টার। উনটেন। উনটেন। তারপর বলুন তাক বা সেলফ,
এটার জার্মানি? Das Regel. Die Regel. তারপর বলুন ঘর বা রুম। Das Zimmer, die Zimmer. তারপর বলুন কার্পেট, এটার জার্মানি? Der Teppich, die Teppiche. টেপিক না তো, এটা বলবেন Teppich. থেপিস। থেপিস, Teppich, থেপিস। Teppich. আচ্ছা, তারপর বলুন এক্সপ্রেশন। Wie viele Personen sind in Ihrer Familie? In meiner Familie sind 5 Personen. Okay, und was macht Ihr Vater? Er ist Lehrer. Wie ist das Wetter heute? Es ist sonnig und warm. Was ist Ihr Lieblingsfilm? Mein Lieblingsfilm ist Game of Thrones. Good. Okay, dann রয়েছেন তাসফি আপু। বলুন জি ভাইয়া। haben Sie ein Haustier? Nein, ich habe kein Haustier. Was ist Ihr Lieblingsfilm? Mein Lieblingsfilm ist कुछ कुछ होता है। কুছ কুছ হোতা হ্যায়। আচ্ছা, এটা ডয়েস চান? ডয়েস ভার্সন আছে আমার কাছে। জি ভাইয়া। দীপনে দেখেন। ওকে, Yes. was macht Ihr Vater? Er ist Lawyer. Okay, und wie ist das Wetter heute? Er ist ভাইয়া এটা আসলে কিভাবে বলবো জনিং und warm এটা না শিখেছি না, কিন্তু এটা এইভাবে বলবেন। Es ist sonnig und warm. es ist sonnig und warm জি ভাইয়া। Good. আচ্ছা, তারপর vocabulary বলুন। দরজা, এটার জার্মানি? দরজা দরজা যেমন হচ্ছে die Tür আর der Plural? die Türen Türen. তারপর বলুন জানালা, এটার জার্মানি? das Fenster die Fenster তারপর বলুন কার্পেট, এটার জার্মানি? der Topics die Topixe না না, লাস্টে এটা এইভাবে এ বলবেন। Der Teppich, die Teppiche. der Trippisch die Trippische জি ভাইয়া। ওকে, তারপর বলুন লেখার টেবিল? der Schreibs না, Schreibtisch. Schreibs Schreibtisch die Schreibtische ওকে, গুড। আচ্ছা, জি তারপর রয়েছেন জুবাইদা আপু। জি ভাইয়া। আচ্ছা, আপনি বলুন রুম, এটার জার্মানি? Das Zimmer, die Zimmer. না, জিমা না, সীমা। Zimmer, sorry, Zimmer. ওকে, তারপর বলুন পিকচার বা ছবি, এটার জার্মানি? Das Regal, die Regale. না, ওইটা তো তাক। আমি বলছি পিকচার বা ছবি। Picture হচ্ছে das Bald, die Bilder. না না, das Bild, die Bilder. Sorry ভাইয়া। তারপর বলুন আরাম কেদারা, মানে আর্ম চেয়ার। Der Sessel, die Sessel. আচ্ছা, তারপর বলুন বাতি বা ল্যাম্প। Die Lampe, die Lampen. তারপর বলুন দাঁড়িয়ে থাকা বা অবস্থান করা। দাঁড়িয়ে থাকা stehen. স্টেন। ক্যাটাগরি কেস? Regular dative. ইরেগুলার ড্যাটিভ। তারপর বলুন ঝুলে থাকা। Hängen. হ্যাঙ্গেন। ক্যাটাগরি কেস? Irregular dative. ওকে, গুড। আচ্ছা, আর বাকিরা তো চলেই গিয়েছেন। পড়া ধরার টাইম আসলে বাকিরা দৌড় মারে।
ভাইয়া একটা কথা ছিল।